আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার বড় একটা স্বপ্ন পূরণ হওয়ার গল্প। তো অনেক সময় ধরে আমার এটা একটা ড্রিম হয়ে গিয়েছিল যে আমার একটা আইফোন দরকার, কিন্তু বুঝতে পারিনি হাজব্যান্ড আমাকে এইভাবে সারপ্রাইজ করবে। এটা তো সামনে দেখতে পারবেন আমার রিয়েকশানটা। যাই হোক, তো বলি, আমি একটু অসুস্থ ছিলাম, আমার বাসায় ছিলাম, আমার ডায়রিয়া হয়েছিল। তো সেখান থেকে আসার পরে আমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি ভেবেছি আমার চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়াল যে সে আমার সাথে কি করতে চলতেছে আমি নিজেও জানি না। দেন আমি বাসায় এসে সবার সাথে বসেছিলাম, আমার বড় আপু আসছিল আমার সাথে। সেখানে সে আমার চোখ টোক বন্ধ করে নিয়ে আরেক রুমে নিয়ে যাচ্ছে, এরকম ট্রিট করতেছে যে চলো তোমার জন্য একটা গিফট আছে। তো আমিও খুব সারপ্রাইজড হয়েছি। তো আমি জানতাম না যে এরকম করে গুছায় আমাকে কোনোদিন আমার হাজব্যান্ড গিফট করতে পারে যে কোনো কিছু। আমি তো সব এটা দেখি যে আমার হাজব্যান্ড কবে এরকম রোম্যান্টিক হইল। যাক, খুব ভালো লাগছে যে সে আমাকে এত সুন্দর একটা গিফট এইভাবে প্রেজেন্ট করছে। সো থ্যাঙ্কস, তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা হয়তো বিশ্বাসও করবেন না যে আমি একদমই জানতাম না সে আমার জন্য কী আনছে গিফটে। আমি এটাও জানতাম না যে এখানে কোনো গিফট আছে, বাট আমি খুবই শক ছিলাম আর খুবই সারপ্রাইজ ছিলাম। আমি ফার্স্টে ভাবছি যে গিফট বক্সে মেবি কোনো পারফিউম এরকমই ছিল, অনেকটা ভার ছিল, তো এইটাই মনে করছিলাম আমি। দেন এটা আস্তে আস্তে খুলতেছে, আমার এরকমভাবে ভয় দেখাইতেছে, আমার খুবই ভয় লাগতেছিল। আর গিফট আছে আমার হাজব্যান্ড, আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না। জীবনের মতো জীবনের প্রথম বিলে মানে যে কত কিছু গিফট করে, তারপরে ওর জীবনের প্রথম এরকম ভাবে ফার্স্ট টাইম আল্লাহ যেমন অনেক রোমান্টিক হয়ে গেছে। হাজব্যান্ডরা ওয়াইফদের জন্য যত যাই করুক না কেন, ওয়াইফ সবসময় বলবে কী করছো আমার জন্য। সো আমি এরকম জীবনের প্রথম গিফট করছে, এছাড়া তো সে আমাকে কত গিফট করে বলার বাহিরে। যাই হোক, তা আমি তাকে বলতে আমার না ভয় করতেছে, কী আনছে সত্যি করে বল। আমার বলা যে ফাইটে যাবে এরকম কিছু বলতেছিল। তারপর দেখা যাক আমার রিয়েকশনটা। লিটারালি আমি খুবই শকড অ্যান্ড ভয় পেয়ে গেছি সত্যি সত্যি। আর কেউ নোটিস করবেন না আমার ড্রেস আপ বা আমার ফেস, আমি অনেক অসুস্থ ছিলাম। দ্যাটস ওয়াই আমি যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় আমার ভিডিও শ্যুট করা হয়েছে। আমি সত্যি আমি না বক্সটা খুলে মানে এত পরিমাণে শকড হয়েছি বলার বাহিরে। আমি যে তাকে ধন্যবাদ বলবো সেটাও আমার বলার মতো ভাষা ছিল না। আমার কান্না চলে আসছে ভাই। এটা যে আমার জন্য কত বড় একটা সারপ্রাইজ ছিল মানে আমি এক্সপ্লেনেশন করতে পারবো না। বাট সিরিয়াসলি বলবো যে লাইফে বেস্ট একটা হাজব্যান্ড পাইছি। উফ, কি বলবো, আসলে বলার ভাষা নাই। থ্যাংক ইউ জামাইটা এত সুন্দর করে এত সুন্দর একটা গিফট করার জন্য। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। সেই মুহূর্তে আমার মুখের কোনো ভাষাই ছিল না বলার জন্য। চোখে মুখে গ্লিটার দিয়ে এমন হয়েছে মনে হচ্ছে হ্যাপিনেস ভাইয়া যায় আমার মতো। বিয়ের আগে একটাই কথা বলছিলাম, এরকম দিন যাতে আসে আমি তোমাকে বলতে পারি থ্যাংকস ফর এভরিথিং। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।